রাসূলুল্লাহর গোলামিতে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদল আলেম দুনিয়ার জালিম অত্যাচারী শাসকদের পোশাক কিনা গোলাম। এটা আজকে নতুন নয়। হতভাগা আকবর যখন মুজাদ্দিদ আল-পেসানির বিরুদ্ধে লড়াই নেমেছিলেন, মুজাদ্দিদ আল-পেসানির দিকে মাত্র কোটি কত আলেম ছিল। কেন? তারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর গোলাম মুজাদ্দিদ আল-পেসানির পাশে দাঁড়িয়েছে। অপর দিকে হতভাগা আকবর যে কোরআনের বিরুদ্ধে একটা কিতাব বার করেছিল দ্বীনে ইলাহি, তার দিকে হাজারো হাজারো মুফতি মাওলানা রয়েছে। কেন? আকবরের হাতে রাজ ক্ষমতা, আকবরের মিলিটারি আছে, আকবরের প্রশাসন আছে। আকবর কোটি কোটি টাকা খরচ করে ওই সকল দুনিয়াদার উলামাদের ঘরে কিনেছিল। তারা সর্বসময় ঘুরতে ফিরত, আকবরের পক্ষে লোককে জড়ো করার প্ল্যান করত। তারা সেদিন ময়দানে প্রকাশ হয়ে গেল। মুজাদ্দিদ আল-পেসানি ছাড়া দেয়নের দিকে, আকবরের দিকে দাঁড়িয়েছিল। ওই সময় আমার আল্লাহ পাক মুজাদ্দিদ আল-পেসানিকে সাহায্য করলেন। বিশাল তুফান আসলো। ওই তুফানে আকবর ও তার দুনিয়াদার খরিদ করা গোলাম আলেম মুফতিগুলোকে নিয়ে গিয়ে আল্লাহ জাহান্নামে বললেন। মুজাদ্দিদ আল-পেসানির পক্ষে যারা ছিল তারা সম্মানিত হলো, জান্নাতি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আজকে এরকম আলেম আছে না নাই? এরকম বক্তা মুফতি মাওলানা নামাজি আছে না নাই? যারা বারবার বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে এই কওমকে ধোঁকা দিয়েছে, এই কওমের সঙ্গে গদ্দারি করেছে। তাই ৭৭ বছর ধরে আমাদের সঙ্গে এই সকল মুনাফিক গুলো গদ্দারি করছে বলেই আজকে এমন একটা জায়গায় চলে এসেছি আমরা। আজকে আমরা বেঁচে থাকবো, টিকে থাকবো। আমাদের বাচ্চারা ইসলাম পাবে কি, ভারতে থাকবে কি, এই প্রশ্ন এসে গেছে। কথা কি আমার বলা ভুল হচ্ছে? কথা বলেন, ভুল হচ্ছে? আজান হচ্ছে শুনলেন, কাল আজান হবে কি কোনো গ্যারান্টি? আপনি ভাববেন আমরা তো এখানে সব আছি। আরে রেখে দিকে যা, দেখো না ৭০% বলছিল। খবর লাও, লাও না কি হচ্ছে দেখো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। বাপ মুনাফিক যদি আমাদের মধ্যে থাকে, বাঁচার রাস্তা নেই। কারো নাম ধরেছি, কারো নাম ধরেছি, ব্যক্তিগত অমুক বলেছি, কোন দল কারো নাম ধরেছি, কারো জামাত বলেছি। এরপরও যদি কারো কষ্ট লাগে জানতে হবে এটা হলো সেই, এটা হলো সেই। কেন? আমি তো কারো নাম বলিনি, তো তোর কষ্ট লাগে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। আমি তো কওমকে বাঁচাবার জন্য বুঝিয়েছি, কওমকে হুজুরের সঙ্গে জুড়তে চেয়েছি। বলো, যা কিছু আলোচনা করলাম এই সামান্য সময় আলোচনা শুনে তোমাদের কি মনে হলো? আমি তোমাদের ক্ষতি করতে চাইছি না উপকার করতে চাইছি? কারা কারা বলছো উপকার করতে চাইছে? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবে। এই হাত সত্য তো? আর একটু হাত নাবার একবার, আর একবার জিজ্ঞেস করছি, আমি তোমাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইছি না কাটতে চাইছি? জোরে বলুন। যারা বলছেন জুড়তে চাইছে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, আয় আল্লাহ এতগুলো হাত সাক্ষী দিচ্ছে, আমি এদেরকে আপনার হাবিবের সঙ্গে জুড়তে চাইছি। আল্লাহ এই হাতকে কবুল করেন, এর বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন। বলুন আমিন। যদি বান্দার কথা, এই বান্দার কথা, এই ছেলের কথা, এই ভাইয়ের কথা বিশ্বাস হয়, আমি বলছি না আপনি আমাকে নিয়ে চলুন, আমি বলছি না আমার পিছনে দাঁড়ান, না। আপনি আগামী দিন একটু বুঝে বুঝে পা ফেলুন, এটা আমি বলবো। আপনি বুঝে বুঝে পা ফেলুন। ইমামকে সম্মান করতে হবে যদি ইমাম রাসূলুল্লাহর হয়, মুফতিকে সম্মান করতে হবে মুফতি রাসূলুল্লাহর হয়, পীরকে সম্মান করতে হবে যদি রাসূলুল্লাহর হয়। যদি সে দুনিয়ার জালিম অত্যাচারী শাসকের দালাল হয়, খরিদ করা গোলাম হয়, সে যতই মুফতি মাওলানা দাবি করে, তার সম্বন্ধে কোরআন কি বলছে, রাসূল কি বলছে শুনবেন না? আল্লাহ নবী বলছে, খুব অচিরে জমিনের উপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে, বলো সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা দাবিদার। কার কথা? আমার নবীর কথা। কার কথা? নবীর কথা। কার কথা বলেছে? যাদের জন্য আমার উম্মত ক্ষতিগ্রস্ত হবে। আজকে বলুন আমাদের ক্ষতিগ্রস্তের পিছনে এই সকল মুনাফিক এক দলের হাত আছে না? বলেন হাত আছে না নাই?
বিভিন্ন ইস্যুতে আমাদের ঘরে আন্দোলন করিয়েছে, করিয়ে নিয়ে কখনো এর ঝুলিতে ভর্তি করেছে, কখনো ওর ঝুলি ভর্তি করেছে, কখনো ওর ঝুলি বিক্রি করেছে। তার মানে কি আমাদের ঘরে বিক্রি করেছে। একবারও উলামারা বলল না যার কারো ঝুলিতে নয়, এবারে আমরা নিজেরা ঝুলি তৈরি করে নিজেদের ক্ষমতা তৈরি করে নেবো বলেছে। এরা বারবার আমাদের ঘরে বিক্রি করেছে। আজকে এই জায়গায় আমরা দাঁড়িয়ে গেছি। নতুন করে আপনারা নিশ্চয়ই শুনছেন, কেন্দ্রে এক জালিম সরকার ওয়াকাফকে বা শেষ করতে চাইছে। কিছুদিন আগে কৃষকদের পিছনে লেগেছিল, মণিপুরকে জ্বালাচ্ছে, এখানে অত্যাচার ওখানে অত্যাচার, রেল বিক্রি করছে, এলআইসি বিক্রি করছে, পুরো দেশকে শেষ করে দিয়ে এবারে মুসলমানদের প্রপার্টি মসজিদ, মাদ্রাসা, কোরআন, দ্বীন, ইসলাম, ওয়াকাফ এটাকে শেষ করার প্ল্যানে লেগেছে। হচ্ছে না হয়নি? কথা বলো। আমি আপনাদের বলে দিই, আপনারা যে মুনাফেক ছেড়ে যদি এই সংগ্রামে আন্দোলন করেন, আপনারা গেনার হয়ে যাবেন। ওর ক্ষমতা নেই। যদি আপনারা মুনাফেকের পাল্লায় পড়েন, আপনাদের জায়গা জমিও যাবে, জীবনের মতো আপনাদের নাম নিশানা মুছে দেওয়া হবে। কেন ভেবে দেখেছেন কখনো? কখনো ভেবে দেখেছেন ৭৭ বছর ধরে আমাদের ওয়াকফ সম্পত্তি চুরি হচ্ছে না হয়নি? বলুন। কথা বলছো না তো, গায়ে লাগছে কথা। ৭৭ বছর ধরে যে কোনো হুকুমত এসেছে, আমাদের ওয়াকফ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার টাকা চুরি করে খেয়েছে না খায় না? কেউ কম কেউ বেশি, খাচ্ছে না খায় না? বর্তমান আমার রাজ্য ওয়াকফের সম্পত্তি চুরি হচ্ছে না হয়নি? ইদিকুরি হচ্ছে না হয়নি? পুরো দেশে হচ্ছে না হয়নি? বিগত দিন যে আজকে বিল করতে চাইছে, সেও বিগত দিন ওয়াকফের টাকা ঝেড়ে খেয়েছে না খায়নি? আমার কথা অসুবিধা হচ্ছে? ওয়াকফ ইসলামের নয়, ওয়াকফ মসজিদ মাদ্রাসার নয়, তাহলে মসজিদ মাদ্রাসা ইসলামের বলবো না? বলবো না? একটু সারা দেবেন। তাহলে বিগত দিন ধরে আমার ওয়াকফকে তছনছ করা, চুরি করা, নষ্ট করা, খেয়ে লিয়া হচ্ছে না হয়নি? জোরে বলুন। সবাই মিলে করেছে না করে রে? হাত তুলে সাক্ষী দিয়ে বলুন, করেছে না করে রে? জোরে বলুন, করেছে না করে রে? আজকে হঠাৎ করে বিল করতে চাইছে কেন? ভেবে দেখেছেন? এটা বিল পাস করতে চাইছে জানেন তো নাকি? কেন? আমি এই বিষয়ে বেশি কথা বলবো না, সংক্ষিপ্ত ধরাচ্ছি। কেন করতে চাইছে? কেন করতে চাইছে আপনারা জানেন? তাই বলবো? আরে সবাই তো খেয়েছে ৭৭ বছর ধরে, এবার বিল করতে চাইছে কেন? আর ইও তো বিগত দিন ১০-১২ বছর ধরে খাচ্ছে, তো হঠাৎ করে বিল করা সব গেল কেন? শোনেন, আপনাদের এলাকায় পুকুর আছে না? অনেকে বলে পুকুরে আমার ৪ আনা আছে, কে বলে ৮ আনা আছে। জিজ্ঞেস করে, এই কোনোদিন মাছ পেয়েছিস? বলছে মাছ তো ধরে একটা মাছের মাথাও দেখিনি। তার মানে কি? পুকুরে ভাগ আছে ঠিকই, যে করে খায় সে সব খেয়ে নেয়। এ ঘটে না? তো ওয়াকফ আমাদের আছে বলছি, জীবনে কিন্তু ভাগ পাইনি। আর না পাওয়ার জন্য আমাদের হাজার হাজার ছেলেদের স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের হাজার হাজার মসজিদ বিরান হয়ে যাচ্ছে, মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে? আজকে বিল করতে চাইছে কেন জানেন? এই বারবার বলি যে আমাদের আছে, আমাদের আছে, আমাদের আছে। কথা বুঝছেন না? এই ভারতবর্ষে গুজরাটে একটা মসজিদ আছে ১৩০০ বছর বয়স। কত? কেরলে একটা মসজিদ আছে ১৪০০ বছরের বেশি বয়স। এভাবে ১৪০০, ১৩০০, ১২০০, ১০০০ বছরের যদি মসজিদ থাকে, তার মানে ১০০০ বছর ধরে মুসলমান আছে। মসজিদের জন্য মুসলমান আছে তো, তাহলে আজান হচ্ছে, নামাজ হচ্ছে। ১০০০ বছর যদি মাদ্রাসা পাওয়া যায়, তার মানে মুসলমান আছে। ১০০০ বছর যদি কবরস্থান পাওয়া যায়, তার মানে মুসলমানেরই কবর। তাহলে যারা ১০০০ বছর ধরে এদেশে আছে, তাদেরকে কখনো নাগরিকত্ব কেড়ে তাড়ানো সম্ভব? বলুন। অতএব বিল করে প্রথম ওগুলোকে নিয়ে নে, সরকার নিয়ে নে, নিবার পরে ওগুলোকে ভেঙে প্রমোটিং করে সব বড় বড় কোম্পানিকে দেবে। কথা মাথায় ঢুকছে? আর কত ২৭ লক্ষ বিঘের ওপরে, মাথা কাজ করবে না? আরো ছিল হয়তো, সব ইদিক উদিক হয়ে গেছে। তাহলে এইটা যখন নিয়ে নেবে, প্রমোটিং করে শেষ হয়ে যাবে, এবারে তোমাকে আমাকে বলবে এদেশে তো তোদের কিছু নেই, তোরা চলে যা। না হয় নামগুলো চেঞ্জ করছে কেন? এ রোড, সে রোড, এ এলাকা, ও এলাকা চেঞ্জ করছে না? মুসলিমের নিশানাটাকে মুছে দিতে চাইছে। স্বাধীনতার পরে যেগুলো হয়েছে সেগুলো কিছু করবে না। তখন তোমাকে আমাকে যখন এবারে নাগরিকত্ব নেই বলে তাড়াতে চাইবে,
তখনই তুমি আমি যে বলবো হাজার হাজার বছর ধরে আমরা আছি, বলি না, অমনি বলবে আছিস তো মসজিদ কই তোদের, মাদ্রাসা কই তোদের, নিশানা কই তোদের। তখন আর দেখাতে পারবে না। তখন পৃথিবীও বলবে ঠিক আছে, ওরা যখন বিদেশ থেকে এসছে ওদেরকে তাড়িয়ে দাও। যাবে কোথা? বলো বলো, পাশে বসে যাবে? ও তো আর এক ফেতনা, ওখানে তো আর এক জ্বালা চলছে। কোথা যাবে? এখানে তোমার দাদুর কবর, পরদাদুর কবর, বাপের কবর, নানার কবর। হ্যাঁ, আজকে এই জায়গায় দাঁড়াতে হলো কেন? ৭৭ বছর ধরে সবাই যখন খাচ্ছিল, তখন যদি তুমি আমি লড়াই করে সবার থেকে কেড়ে নিতাম, তখন হালকা ছিল, লড়াই যদি কেড়ে নিতাম, তাহলে আজকে এই দিনটা দেখতে জোরে বলেন হতো না। কিন্তু ৭৭ বছর ধরে যারা আমাদের সম্পদ ঝেড়ে খেয়েছে, তারা যদি এখন তোমাদেরকে বলে আসো লড়াই করতে হবে, অকাপ বিলকে লুটতে হবে, কি গো তাদের ডাকে সারা দিয়ে তুমি কি গেনার হবে মনে হয়? কেন হারাম করবে না? তো খেয়েছে, ভুল বলছি নাকি? ওরা খেয়েছে না খায়নি? তাহলে ওদের সাথে সাথ দিয়ে তুমি গেনার হবে মনে হয়? ওরা দেখবে আগামী দিন ওদের সব মৌলী সাহেবগুলো না পাবে, ওদের সব বক্তা না পাবে, ওদের সব মৌলানা না পাবে, নেপিয়ে সব চিল্লাবে অকাপ বাঁচাও, হান করো, টান করো, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আর একবারও ওই বদমাইশ গুলো বলবে না যে তোমারও যে অকাপ খাচ্ছ ওটাকেও বার করে দাও, ওটা বলবে না। কেন? ও থেকে ভাগ পাইতো। কথা বুঝে আসছো না? না, একটু সাবধানে চলো। আমি মনে হয় তোমাদের কষ্ট দিচ্ছি, আমার মনে হচ্ছে কষ্ট হচ্ছে। তার কষ্ট দেবো না ভাই, ছেড়ে দিচ্ছি, ছেড়ে দাও। আমার কি আছে বাপ, আমি আমার ডিউটি পালন তো করলাম। আল্লাহ বলে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে আল্লাহ আমি 2014-15 থেকে চিল্লেছিলাম, আজকে কত 10 বছর আগে থেকে চিল্লাচ্ছি অকাপ আমার আমাই দাও, অকাপ আমার আমাই দাও। আমি আমার ক্ষমতা অনুযায়ী রাজ্যকে বলেছিলাম, রাজ্য সরকারকে অকাপ আমার আমাই দাও। সরকার আমার বাড়ি পুলিশ দিয়ে আমাকে চমকেছিল, জানেন না? সরকারের সব লোক দিয়ে আমার জলসা ক্যান্সেল করেছে, সরকারের লোক দিয়ে আমার ছেলেদের কেস করিয়েছে, কত ভাঙ চুর মারপিট করিয়েছে। কেন? এই কথা, অকাপ আমার আমাই ফিরিয়ে দাও, ওয়াকাফ আমার আমাই দাও, ওয়াকাফ আমার আমাই দাও। কেন? আমার বাপ দাদুর দান করা জিনিস তো আমরা লোব না, তো তুলে নিবি কি? বলা কি ভুল বাপ? আমার মসজিদের ইমামের টাকা তুই দিবি কেন? ভিকে আমরা দেবো কেন? আমার বাপের টাকা তুই দিচ্ছিস ভিক্ষা, আমি দেবো 15,000 20,000, ইমামকে সম্মান দেবো। আমার জিনিস আমায় ফিরিয়ে দাও। 2014-15 বক্তব্য খুঁজবে পাবে। সেই দিন যারা আমাকে বলেছিল দালাল, ধোঁকাবাজ, এর কথা শুনুনি, আজকে হঠাৎ করে দেখছি তারাই সব বলছে ওয়াকাফ বাঁচাও, ওয়াকাফ বাঁচাও। কেন রে বাবা, কি ব্যাপার? ও তখন ভাগ পেচ্ছিলিস না, এখন যদি সব লিখে লাই আর পাবি না তো, এই মাথা খারাপ। তাহলে এরা আল্লাহর জন্য লড়ছে, দিনের জন্য লড়ছে না পকেটের জন্য? তাহলে এই সব গাদ্দাররা যদি আমাদের নেতা হয়, এই সব গাদ্দাররা যদি আমাদের মাতার হুজুর হয়ে বসে, ইমাম হয়ে বসে, রাহনুমা হয়ে বসে, তাহলে আমাদের তো ক্ষতি হবে বাপ। এজন্য সবাই এসে আমাদের মেরে যাচ্ছে। আমার মাগুনো শুনছো তো, বুঝছে না? বুঝে না? আমার ভাষা বুঝছো তো? একটু শুধরান। আন্দোলন করতে হবে না, হবে না। নিজেদের সম্পদ, নিজেদের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য সংগ্রাম করা, আন্দোলন করা, এটা ইসলামের হুকুম। প্রথম কথা, আল্লাহ নবী বলেছে যে তার হককে জানার পরেও ছেড়ে দেয়, সে সমাজকে পাপী তৈরি করলো। যেমন আমার ভাই নওশাদ সিদ্দিকী, জানেন তো নাকি, রাজনীতি করছে, তাই তো? হ্যাঁ, ওর পিছনে কত লোক, ও উনা জিতে যায়, উনা জিতে যায়, শয়তান গুলো যেতে জিতুক, যারা খোদার ঘর ভাঙবে, মসজিদ ভাঙবে, এরা যেতে জিতুক, উনা যেতে। ঠিক এরকম মুসলমান আছে না? নাই? হ্যাঁ, প্রচুর আছে। আর এই সব হারামখোর গুলোর জন্য আজকে বিপদে পড়লাম। হয় আল্লাহ এদের হিদায়াত করুক, না এই হারামখোর গুলোকে আল্লাহ মেরে কমিয়ে দিক। এসব 2 নম্বর রেখে কিচ্ছু লাভ নেই। 313 জন বদরের মতো সলিড থাক, 12,000 সালাউদ্দিন আইবির মতো সলিড থাক। কি গো, বলা ভুল হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে কারো? কেউ যদি এরকম হারাম করে থাকে কষ্ট হবে, আর হারাম করে না থাকলে কষ্ট হবে না? আব্বা আমার কথা কি করবো বাপ, ক্যান্সার রোগ হয়ে গেছে, এখন যদি ওষুধ দিয়ে কাজ হবে না, কেমো মারছি, তাতে চুল ওঠে, উঠুক, লাস্টটা বাঁচুক।
ভাইয়েরা আমার, যুবকেরা, বাঁচাবার জন্য বলছি, ভয় খাওনি। এক মঈনুদ্দিন আজমিরি যথেষ্ট, এক মঈনুদ্দিন আজমিরি যথেষ্ট। লক্ষ লক্ষ আব্দুল্লাহ ইবনে উবাই নিয়ে কিচ্ছু লাভ নেই। তাই মনে রাখবেন, আগামী দিন নতুন করে অনেক কৌশল করা হবে, অনেক প্ল্যান করা হবে। এসব প্ল্যানের খপ্পরে পা দেবেন না। সবচেয়ে ভয়ানক আগামী দিন যেটা হবে শুনে রেখে দেন, বিভিন্ন জায়গায় জাতি অশান্তি করানো হবে। বোঝেন? জাতি অশান্তি কেন? জাতি অশান্তি করলে দুজনেরই ফায়দা হবে। বুঝতে পারছেন না? পারেন না? কোন দুজনের কথা বলছি? এটা প্ল্যান চলছে বিরাট। কেন? কারো কোল থেকে নেমে গেছে আর কারোর ওপরে ভরসা তো নাই। বুঝতে পারছেন না? পারেন না? তাই এটা হলেই আমরা ভয় খেয়ে যাবো, বাবা বাঁচাবে বাঁচাবে, চলো কোলে উঠি। আরে বাঁচাবার মালিক আল্লাহ। বাঁচাবার মালিক কে? আল্লাহ। মনে নেই তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল, দুধের বাচ্চা, ওই ভূমিকম্পে মা মারা গেছে। মরার আগের মুহূর্তে বাচ্চাটা প্রস্রাব হয়েছে, 2.5 দিন পরও বাচ্চা জিন্দা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চাকে জিন্দা যিনি রেখেছিলেন তিনি কে? গলা শিরা যেন দেখা যায় কে? আরো জোরে জবান খুলে বলুন কে? সেই আল্লাহর উপর ভরসা করুন। বুঝতে পারছে? মুনাফিক ছিল, হকের উপর দাঁড়ান, হকের উপরে দাঁড়ান। তো যাক, ওয়াকাফ আমাদের আন্দোলনের দরকার আছে না? নাই নাই, আল্লাহ নারাজ হবে। আমাদের ডিউটি আমাদের করতে হবে। ফাইসাল্লাহ কার? ফাইসাল্লাহ কার? আল্লাহ। কি হবে না হবে সব ফাইসাল্লাহ কার? আল্লাহ। কিন্তু আমাদের ডিউটি পালন করতে হবে, লড়তে হবে। কিন্তু লড়ার লাইনে লড়তে হবে, ফালতু লড়লে হবে না। লড়ার লাইনে লড়তে হবে। লড়ার নামে উল্টো পাল্টা যেন না হয়ে যায়, তাহলে কি হবে? দুটোই যাবে। কথা মাথায় ঢুকছে? লাইনে লড়তে হবে, নাই জানো যাবে, মালও যাবে। আর লাইনে লড়লে জানো থাকবে, মালও থাকবে। সেই সিস্টেমটা নেতৃত্ব কাদের মানবেন? যারা বিগত দিন থেকে হকের পক্ষে দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহর সঙ্গে আপনাদের জুড়তে চায়, তাদের পক্ষে দাঁড়াবেন। কথা ঠিক না বেঠিক? জোরে বলুন। এরকম সমাজে অনেক হকপন্থী আলেম উলামা আছে না নাই? তাদের ডাকে সাড়া দেবেন, এটুকু আহ্বান রেখে আমি সংক্ষেপ করছি। আসুন সালাম দেবো ইয়া নবী।